या अय्युहल्लज़ीना आमानुत्तकुल्लाह, हे ईमानदारेरा, हे कलेमा पढ़ने वालारा, हे मुसलमानेरा, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর পরকালের দিকে তাকাও, আখিরাতের দিকে তাকাও, আগামী কালের দিকে তাকাও, যে ওই কালের জন্য, ওই পরকালের জন্য কিয়ামতের ময়দানে কি নিয়ে হাজির হবে, কি নিয়ে উপস্থিত হবে আল্লাহ তাআলার দরবারে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কি বলতেছেন আল্লাহ তাআলা, যে হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর ওই দিকে একটু লক্ষ্য করো। কোন দিকে? আগামী কালের দিকে। মৃত্যুর পরেই আমার আগামী কাল, আখিরাতের কাল শুরু হয়ে যায়। ওই কালের দিকে, ওই আখিরাতের দিকে একটু লক্ষ্য করো। ওই আখিরাতের জন্য তুমি কি উপার্জন করে নিতেছো, কি ব্যবস্থা করে নিতেছো, কি জবাব নিয়ে যাইবে আল্লাহ তাআলার দরবারে, কি নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে, ওই দিকে একটু লক্ষ্য করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা যাই করতেছো না কেন, আমি সব কিছুর খবর রাখতেছি। তুমি দুনিয়ার লোভে পড়ে তোমার সন্তানকে স্কুল কলেজে পাঠাইতেছো, তোমার দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার আরাম আয়েশের দিকে লক্ষ্য করে তোমার সন্তানকে তুমি নষ্ট করতেছো, তুমি নিজেও নষ্ট হইতেছো। ওই দিকে একটু লক্ষ্য করো, আমি সব কিছু তোমার দেখতেছি, তোমার মনের খবরও আমি জানতেছি। তুমি যা কিছু করতেছো দুনিয়ার বুকে, সব কিছুর দিকে আমি লক্ষ্য রাখতেছি, দেখতেছি। আল্লাহ বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হে বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় অনেক আলেম উলামা বুঝাইয়াছে, অনেক ওয়াজ নসিহত করেছে, কিন্তু সেই ওয়াজ নসিহত তুমি শুনো নাই, সেই দিকে তুমি লক্ষ্য করো নাই। আর কোনো সুযোগ থাকবে না, আর কোনো সুযোগ হবে না। যাও জাহান্নামে যাও, সেদিন জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত লোকদের থেকে পৃথক করে আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এতে আমরা আনন্দ না? অবশ্যই আনন্দিত। এই সময়টার তো কমপক্ষে হিসাব দিতে পারবো আল্লাহ তাআলার দরবারে। শুধু তাই নয়, আমরা যদি এই নিয়তে ঘর থেকে বাইর হই, যে বালিজুরি পূর্ব পাড়ায় তাফসীরুল কোরআন মাহফিল হইতেছে, ওই যেখানে গিয়ে কোরআন হাদিসের কিছু আলোচনা শুনবো, ওই আলোচনা শুনে কিছু আমল করব, ওই নিয়তে যদি আপনি ঘর হইতে বাহির হইয়া ওই মাহফিলে পিন্ডালে এসে বসে থাকেন, আপনি কি হলেন? তালেবে ইলম হলেন। কি হলেন? তালেবে ইলম। তালেবে ইলম বুঝেন, যে ইলম অন্বেষণকারী। আপনি কোরআন হাদিসের শিক্ষা অর্জনকারী হলেন। কোরআন হাদিসের শিক্ষা অর্জনকারীর মান সম্মান কতটুকু আপনি জানেন? আমরা যারা বসেছি, ওই নিয়ত যদি আমার থাকে যে কোরআনের আলোচনা শুনবো, তার উপর আমল করব, আপনি হলেন তালেবে ইলম। ওই তালেবে ইলমের মান সম্মান ইজ্জত আল্লাহ তাআলার দরবারে কতটুকু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত তালেবে ইলম যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য ঘর হইতে বাইর হয়ে কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জায়গা পর্যন্ত যাবে, ওই ঘর থেকে নিয়ে জায়গা পর্যন্ত, কোরআন হাদিসের আলোচনার জায়গা পর্যন্ত ফেরেশতারা নূরের উপর বিছাইয়া দে। তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের উপর বিছাইছে। চিন্তা করছেন আমাদের মান সম্মান কতটুকু? হ্যাঁ, ফেরেশতারা নূরের উপর বিছাই দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি যদি ঘর হইতে এই নিয়তে বাইর হন যে কোরআন হাদিসের আলোচনা শুনবেন, ঘটনাক্রমে আপনি কোনো দুর্ঘটনায় পড়ে আপনার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যে নিয়ত করে ঘর হইতে বাইর হইছে, ওই নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতের অধিকারী বানাইয়া দিবে। কিসের অধিকারী বানাই দিবেন? জান্নাতের অধিকারী বানাই দিবেন। যাক, সেদিকে যাইতে চাই নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন মাহফিলে আসার তৌফিক দান করেছেন যেটা হচ্ছে কোরআনের মাহফিল। ওই কোরআন সম্পর্কে, ওই কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয় এবং তেলাওয়াত করলে কি ফায়দা হয়, কি উপকার হয় এবং শিক্ষা করলে কি উপকার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনকে কিভাবে তেলাওয়াত করতে হবে আল্লাহ তাআলা তার কোরআনেই বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ওয়ারাতিলিল কুরআনা
তারতিলা, ওই কোরআনকে তারতিলের সহিত তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন, বলেছেন। তারতিল কি? প্রত্যেক কিতাব, প্রত্যেক বই, ইংরেজি পড়ার কিছু গ্রামার আছে, গ্রামার আছে না? বাংলা পড়ারও কিছু ব্যাকরণ আছে, বিভিন্ন ভাষার পড়ার কিছু গ্রামার আছে। ওই গ্রামার অনুযায়ী পড়াকে তারতিল বলা হয়। কোরআন শরীফ পড়ারও কিছু নিয়ম কানুন আছে। আমরা হয়তো বলতে পারেন যে হুজুরে কি ওয়াজ করতেছেন, না, এগুলো প্রয়োজনীয়। আমরা অনেকেই কোরআন পড়ি, কিন্তু ওই কোরআনের কয়টা অক্ষর আছে বলতে পারি না। ওই কোরআন কোন কোন, ওই কোরআনের 29টা অক্ষর কোন কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে তাও বলতে পারি না, বলতে পারি না। আল্লাহ তাআলা বলতেছেন যে ওই কোরআনের যে 29টা অক্ষর, 29টা অক্ষরের যে উচ্চারণের স্থল আছে, জায়গা আছে, ওই জায়গা থেকে মাখরাজ সিফাত সহ উচ্চারণ করে পড়ার নামেই হচ্ছে তারতিল। ওই তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা হবে, কি লাভ হবে, আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। আল্লাহ কি বলতেছেন? ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কোরআনকে তারতিলের সহিত তেলাওয়াত করো। তারতিলের সহিত আরবি কয়টা অক্ষর? কয়টা অক্ষর? 29টা অক্ষর। 29টা অক্ষর 17টা জায়গা থেকে বাহির হয়। কয়টা জায়গা থেকে? 17টা জায়গা থেকে বাহির হয়। ওই 17টা জায়গা থেকে যদি বাহির না হয়, একটার জায়গা থেকে অন্যটা যদি বাহির হয়, তাহলে কি হবে? কোরআন তারতিলের সহিত পড়া হবে না। যদি না হয় লেহনে জলি হবে, মারাত্মক ভুল হবে। যখন মারাত্মক ভুল হবে, আপনার নামাজ হবে না। যেমন একটা উদাহরণ দিই, যে কুল, কুল বড় কাপ দিয়ে কুল, অর্থ কি? বলো। কুলত বলো, আর কুলত ছোট কাপ দিয়া মধ্যখান পেছানো কাপ, এটা কি? খাও। দেখেন অর্থের পরিবর্তন। অনেকেই যদি গ্রামার না জানে, উচ্চারণের জায়গা থেকে যদি উচ্চারণগুলা, অক্ষরগুলা উচ্চারণ না করে, তাহলে কুল, খাওয়ার জায়গা যদি কুল বলে, কুলের জায়গা, বলর জায়গা যদি বলে কুল, তাহলে বলর জায়গা হয়ে যাবে কি? খাও। সাধারণ বাংলা তো এমন, দেখেন সুখ সংবাদ, সুখ আর সুখ বেশ কম আছে না? সুখ হলো সুখ, সুখ অত আনন্দ, আনন্দ, আর সুখ দুঃসংবাদ। একটি সুখ সংবাদ অর্থাৎ দুঃসংবাদ। আর যদি বলে সুখ, তাহলে সুখের সংবাদ হয়ে গেল। দেখেন বাংলা তো এইরকম গ্রামার আছে। তো আল্লাহ তাআলা ওই কোরআনকে বলতেছেন যে তোমরা কোরআনকে তারতিলের সহিত তেলাওয়াত করো। তারতিলের সহিত তেলাওয়াত করলে তোমাদের নামাজ শুদ্ধ হবে। নামাজ যখন শুদ্ধ হবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আর আল্লাহ পর্যন্ত যখন পৌঁছবে, তোমার অন্যান্য আমলে যখন কিছু ঘাটতি হবে, ওই নামাজ, ওই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই কোরআনের অক্ষরগুলা সহিশুদ্ধভাবে যদি আমি নামাজের মধ্যে তেলাওয়াত করি, তাহলে ওই কোরআন কি করবে? সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর যদি ওই কোরআনের অক্ষরগুলা সঠিকভাবে আমি তেলাওয়াত না করি, তাহলে ওই কোরআনে অভিযোগ জানাইবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কিভাবে অভিযোগ জানাইবে? আল্লাহ তাআলা দরবারে বলবে, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি, যাইকাল্লাহু কামা যাইতানি। আল্লাহ তাআলা দরবারে কোরআনকে যখন সহিশুদ্ধভাবে তেলাওয়াত করবে, ওই কোরআন কাল কিয়ামতের ময়দানে ওই তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা দরবারে বলবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি পবিত্র কোরআনকে 29টা অক্ষর দিয়ে নাজিল করেছো, 29টা অক্ষর দিয়ে সাজিয়েছো। ওই 29টা অক্ষরের যে উচ্চারণের স্থল আছে, উচ্চারণের জায়গা আছে, ওই তেলাওয়াতকারী প্রত্যেকটা অক্ষরকে তার উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করে নামাজ আদায় করেছে। ওই উচ্চারণ সহিশুদ্ধভাবে করেছে। উচ্চারণ সহিশুদ্ধভাবে করে তুমি আল্লাহ তাআলার 29টা অক্ষরকে হেফাজত করেছে। আল্লাহ তোমার কোরআনকে সে হেফাজত করেছে। আল্লাহ তুমি তাকে হেফাজত করে জান্নাতে ঢুকাইয়া দাও। আল্লাহ তাআলা ওই কোরআনের সুপারিশ গ্রহণ করে তাকে জান্নাতের অধিকারী বানিয়ে দিবে। আর যদি ওই কোরআনের 29টা অক্ষরকে তার 17টা মাখরাজ উচ্চারণের স্থান থেকে যদি উচ্চারণ না করে, কাল কিয়ামতের ময়দানে ওই তেলাওয়াতকারীর জন্য অভিযোগ জানাইবে। আল্লাহ তাআলার দরবারে বলবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন,
তুমি তোমার কালামুল্লাহ শরীফকে 29টা অক্ষর দিয়ে সাজিয়েছিলে, 29টা অক্ষর দিয়ে 30টা পারা তুমি সাজিয়েছো। এ আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই তেলাওয়াতকারী তোমার 29টা অক্ষরকে সঠিকভাবে সে তার উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করে নাই, উচ্চারণ না করে তোমার কালামুল্লাহ শরীফকে সে ধ্বংস করেছে। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেভাবে তোমার 29টা অক্ষরকে তার উচ্চারণের স্থান থেকে উচ্চারণ না করে সঠিকভাবে তেলাওয়াত না করে তোমার যে কালামুল্লাহ শরীফ, ওই কালামুল্লাহ শরীফকে সে ধ্বংস করেছে। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমিও তাকে ধ্বংস করে অভিশপ্ত করে তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের অভিযোগ গ্রহণ করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে নিক্ষেপ করবে। চিন্তা করছেন? আমরা এইদিকে একটু লক্ষ্য করি, এইদিকে লক্ষ্য করি, লক্ষ্যই করি না। নামাজ তো পড়ি, কিন্তু নামাজে তো কাজে আসে না। নামাজ পড়ি, আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই যে নামাজ যারা পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ, ওই নামাজি ব্যক্তি অবশ্যই ফাহেশা কাজ করতে পারবে না, অন্যায় কাজ করতে পারবে না, বলেন না আল্লাহ? যেমন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না শব্দ ব্যবহার করেছে। কি শব্দ? ইন্না। ইন্না ওই বাক্যের শুরুতে, ওই আয়াতের শুরুতে ব্যবহৃত হয় যেই বাক্যের মধ্যে, যেই কথার মধ্যে কোনো ধরনের শোক শুভা থাকতে পারে না। ইন্না শব্দ ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত, এমন একটি আমল, যে আমল যদি একজন মানুষ পাঁচ ওয়াক্ত যথাযথভাবে নামাজ আদায় করতে পারে, সেই শুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে যদি আদায় করতে পারে, অবশ্যই অবশ্যই ওই নামাজি ব্যক্তি কোনোদিন চুরি করতে পারবে না, কোনোদিন ডাকাতি করতে পারবে না, কোনোদিন ফাহিশা কাজে লিপ্ত হইতে পারবে না, কোনোদিন ঘুষ খাইতে পারবে না, কোনোদিন জুয়া খেলতে পারবে না, কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হইতে পারবে না, কোনোদিন ফাহিশা কাজে লিপ্ত হইতে পারবে না। কিন্তু তার বিপরীতে আমরা দেখি নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে জুয়া খেলে, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে অন্যায় কাজে লিপ্ত হয়, চুরি করে, ডাকাতি করে, বেহায়াপনা লিপ্ত হয়। তাদের নামাজ কিসের নামাজ? ওই নামাজে তো বিরত রাখতেছে না। তাহলে বুঝতে হবে যে আমার নামাজের যেই সমস্ত নিয়ম কারণ আছে, ওই সমস্ত নিয়ম কারণ আমার মধ্যে নেই, ত্রুটি আছে। আর বিশেষ করে আমি যে ওই নামাজের মধ্যে তেলাওয়াত করতেছি, এক অক্ষরের জায়গা অন্য অক্ষর পড়তেছি, ওই নামাজ তো আল্লাহ পর্যন্ত পৌঁছতেছে না, ওই নামাজ তো আল্লাহ তাআলা কবুল করতেছেন না, ওই নামাজ তো আল্লাহ তাআলা গ্রহণ করতেছে না। ওই নামাজে কিভাবে আমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে? এই জন্য আমাদের প্রথম হলো যে আমরা কালামুল্লাহ শরীফের যে 29টা অক্ষর, ওই 29টা অক্ষরকে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। সহিশুদ্ধভাবে যদি তেলাওয়াত করে আমি নামাজ পড়ি, ওই নামাজে অবশ্যই ওই নামাজি ব্যক্তিকে অন্যায় এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। ওই নামাজি যখন অন্যায় ফাহিশা কাজ থেকে বিরত থাকবে, অন্যান্য আমলও তার ঠিক হয়ে যাইবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ সকল, ওরাতিলিল কুরআন তারতিলা, তোমরা পবিত্র কালামের 29টা অক্ষরকে তারতিলের সহিত তেলাওয়াত করো, পড়ো, তেলাওয়াত করো, পড়ো। এই কালামুল্লাহ শরীফ পড়লে লাভ হবে কি? আল্লাহ রাসূল বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কি বলতেছেন? দুনিয়ার বুকে সবচাইতে উত্তম ব্যক্তি হলো তারাই যারা নিজে কোরআন শরীফ পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। কিন্তু তার বিপরীতে আমরা ভাবতেছি দুনিয়ার বুকে যে তারাই উত্তম নয়। যারা প্রাইমারি পাস করে, হাই স্কুল পাস করে, যারা কলেজ পাস করে, ভার্সিটি ইউনিভার্সিটি পাস করে, বড় বড় চাকরি লয়, ইংলিশ আর অঙ্ক পারদর্শী হয়ে তারাই উত্তম ব্যক্তি আমরা মনে করি। আল্লাহ বলেছেন তা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল তা বলেন নাই। কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কি বলেছেন? যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারাই যারা নিজে কোরআন শরীফ তেলাওয়াত করে এবং অন্যকে তেলাওয়াত শিক্ষা দেয়। নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। কিন্তু এই দিকে লক্ষ্য করি না। সকাল হলে কি করি? এই বেটা উঠোস না, কেনে
প্রাইভেটের সময় যাইতেছে, ইংরেজি ভালো থেকে পড়তে হবে, অঙ্ক ভালো রেজাল্ট করতে হবে, না হয় ফেল করবে, চাকরির আশা করা যাবে না, চাকরির আশা করা যাবে না। আপনি চিন্তা করেন, যদি আপনার পরকালের দিকে লক্ষ্য থাকতো, যদি আপনি পরকালের হিসাবের কথা মনে থাকতো, দুনিয়ামুখী হয়ে আপনি আপনার ছেলেকে ইংরেজি শিক্ষা করার জন্য সকালে মক্তবে না পাঠাইতেছেন প্রাইভেট পড়ার জন্য ইংরেজি আর অঙ্ক, আপনি ওই ব্যবস্থা করার জন্য আপনি নিজেও ধ্বংস হইতেছেন এবং আপনার সন্তানকেও ধ্বংস করাইতেছেন। কারণ আপনি তো একজন দায়িত্বশীল, আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না? প্রত্যেকেই দায়িত্বশীল, আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কাল কিয়ামতের ময়দানে আপনার ছেলেকে আপনি ইংরেজি শিক্ষা অর্জন করার জন্য মক্তবে না পাঠাইয়া প্রাইভেটে পাঠাইছেন ইংরেজি শিক্ষা করার জন্য, ইংরেজি ভালোভাবে চর্চা করার জন্য, কিন্তু কোরআন শিক্ষা দেন নাই। কিয়ামতের ময়দানে যখন আপনার ছেলে দণ্ডায়মান হবে, আল্লাহ তাআলার গ্রেফতারে হাজির হবে, হাজির হওয়ার পর যখন আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা যাও তুমি জাহান্নামে যাও, তখন আপনার সন্তান বলবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জাহান্নামে যাব না, আমার পিতাকে আমার সামনে নিয়ে আসো। ওই পিতার কারণে, দুনিয়া লোভের কারণে, দুনিয়ামুখী হওয়ার কারণে আমার পিতা আমাকে সকালে মক্তব না পাঠাইয়া, কোরআন হাদিসের শিক্ষা না দিয়া, আমার পিতা আমাকে মক্তবে না পাঠাইয়া স্কুল কলেজের শিক্ষা অর্জন করার জন্য, ইংরেজি শিক্ষা করার জন্য এবং অঙ্ক ভালোভাবে শিক্ষা করার জন্য, দুনিয়ার যে স্কুল কলেজে পড়ার জন্য, আমাকে বড় চাকরি লওয়ার জন্য ওই দিকে পাঠায় নাই, মক্তবে পাঠায় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, রোজা শিক্ষা দেয় নাই, তোমার কালামুল্লাহ শরীফের 29টা অক্ষর শিক্ষা দেয় নাই। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই পিতার কারণে আজকে আমি জাহান্নামে যেতে হতেছে। আমি একা জাহান্নামে যাব না, আমার পিতাকে আমার সামনে নিয়ে আসো। ওই পিতার ঘরে পাড়া দিয়ে ওই পিতাকে নিয়ে এরপরে জাহান্নামে যাব। চিন্তা করছে কার জন্য কি করতেছে? কার জন্য কি করতেছে? আপনার পিতা, আপনার সন্তান আপনারে নিয়ে এরপরে জাহান্নামে যাবে, আর তার আরাম আয়েশের জন্য আপনি চিন্তা করছেন। আপনি ভাবেন, আপনার ফ্যামিলির দিকে তাকান, আপনার ফ্যামিলির মধ্যে নাতি চলে গেছে, আপনি আছেন, দাদা আছে, ছেলে চলে গেছে, পিতা আছেন, ভাতিজা চলে গেছে, চাচা আছেন, কিন্তু আপনি যে আপনার ছেলেকে এত কষ্ট করে লেখাপড়া করাইতেছেন, ইংরেজি অঙ্ক শিক্ষা দেওয়াইতেছেন, তার যে উপার্জনের টাকা সে খাইতে পারবে কিনা তাও তো বিশ্বাস নেই। আপনার তো দূরের কথা, আপনি তো দূরের কথা। চিন্তা করছেন আপনি যে অট্টালিকা বানাইবেন এটা কয়দিন, মুহূর্তের জন্য? আপনার বিশ্বাস, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আজকে এখানে বসে আছেন, কালকে বাঁচবেন, ঘরে ফিরে যাইতে পারবেন? বলতে পারবেন? বলতে পারবেন না, যেহেতু ওই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, ওই দুনিয়ার আরামায়েশ ক্ষণস্থায়ী আরামায়েশ যে এখন আছে একটু পরে নাও থাকতে পারে। কিন্তু ওই আরামের দিকে লক্ষ্য করে আপনি আপনার সন্তানকে আপনি ইংরেজি শিক্ষা করার জন্য সকালে মক্তবে না পাঠাইয়া আপনি প্রাইভেটে পাঠাইছেন, আপনি ওই দিকে কি লক্ষ্য করেছেন একবার যে আমার তো পরকালের হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার দরবারে যাইতে হবে, আমার ওই সময়ের জন্য, ওই ব্যবস্থার জন্য আমার তো আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ওই সন্তান তো আমার বিরুদ্ধে একদিন অভিযোগ জানাইবে, সেদিন আমি কি জবাব দিব? সেদিন আমি কি জবাব দিব? ওই দিকে কি একটু লক্ষ্য করেছেন? লক্ষ্য করি নাই। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে এই দিকে লক্ষ্য করার জন্য, পরকালের দিকে লক্ষ্য করার জন্য। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে কালেমা পড়নে ওয়ালারা, হে মুসলমানেরা, আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর পরকালের দিকে তাকাও, আখিরাতের দিকে তাকাও, আগামী কালের দিকে তাকাও, যে ওই কালের জন্য, ওই পরকালের জন্য কিয়ামতের ময়দানে কি নিয়ে হাজির হবে, কি নিয়ে উপস্থিত হবে আল্লাহ তাআলার দরবারে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
কি বলতেছেন আল্লাহ তাআলা যে হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আর ওই দিকে একটু লক্ষ্য করো কোন দিকে আগামী কালের দিকে মৃত্যুর পরেই আমার আগামী কাল আখিরাতের কাল শুরু হয়ে যায় ওই কালের দিকে ওই আখিরাতের দিকে একটু লক্ষ্য করো ওই আখিরাতের জন্য তুমি কি উপার্জন করে নিতেছো কি ব্যবস্থা করে নিতেছো কি জবাব নিয়ে যাইবে আল্লাহ তাআলার দরবারে কি নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে ওই দিকে একটু লক্ষ্য করো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন হে দুনিয়ার মানুষ সকল তোমরা যাই করতেছো না কেন আমি সব কিছুর খবর রাখতেছি তুমি দুনিয়ার লোভে পড়ে তোমার সন্তানকে স্কুল কলেজে পাঠাইতেছো তোমার দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার আরাম আয়েশের দিকে লক্ষ্য করে তোমার সন্তানকে তুমি নষ্ট করতেছো তুমি নিজেও নষ্ট হইতেছো ওই দিকে একটু লক্ষ্য করো আমি সব কিছু তোমার দেখতেছি তোমার মনের খবরও আমি জানতেছি তুমি যা কিছু করতেছো দুনিয়ার বুকে সব কিছুর দিকে আমি লক্ষ্য রাখতেছি দেখতেছি একটু লক্ষ্য করেন আমি সবকিছু দেখতেছি লক্ষ্য করতেছি তো আমি বলতেছিলাম যে আমাদের সন্তানদেরকে আমরা নিজেও নষ্ট করতেছি এবং ওই সন্তানকে নষ্ট করার কারণে আমরা নিজেও বিপদের সম্মুখীন হইতেছি ওই সন্তানকে যদি আমি প্রথম শিক্ষা কি করি কোরআন হাদিসের শিক্ষা দেই এরপরে আপনি স্কুল কলেজের শিক্ষা দেন বাধা নাই কারণ প্রথমে পেঁয়াজ খাইলে এরপরে অন্যান্য জিনিস যদি খান দেখতে কিন্তু কি রাশে পেঁয়াজের রাশি কে রাশে পেঁয়াজের রাশি আপনি প্রথম পেঁয়াজ খাইলেন এরপরে অন্যান্য জিনিস খাইলেন কিন্তু দেখে রাইলে পেঁয়াজের আপনি যদি প্রথমে ইসলামী শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করেন এরপরে সে ভার্সিটির যাক যে কোনো চাকরি নেক কিন্তু প্রথমে যে শিক্ষা অর্জন করেছে কোরআনের শিক্ষা ওই কোরআন অন্তরে থাকার কারণে ওই কোরআনের শিক্ষা সিনায় থাকার কারণে যে কোনো অন্যায় কাজে যখন সে যাইবে একটু হলেও দেখে আসবে কোরআনের যে আমি তো প্রথম শিক্ষা করেছি কোরআন হাদিসের আমি ওই অন্যায় কাজটা কিভাবে করতে যাই কিভাবে করতে যায় দেখে আসবে কোরআনের তখন সে অন্যায় কাজ থেকে সে ফিরে আসবে অন্যায় কাজ থেকে ফিরে আসবে তো আমি বলতেছিলাম যে ওই কোরআন এমন একটি কোরআন ওই কোরআনকে যদি আপনার সন্তানকে শিক্ষা দেন ওই কোরআন শিক্ষা করে যে সে যদি আমলদার হয় সে যদি নামাজ সঠিকভাবে আদায় করতে পারে আপনি কবরে বসে বসে ওই এই আমলের একটা আপনার সন্তানের আমলের একটা সওয়াবের অংশ কিয়ামত পর্যন্ত পাইতেই থাকবেন বলেন সুবহানাল্লাহ না ইংরেজি পড়াইলে দাঁড়াইয়া পেশাব করলে হ্যাঁ কোরআন হাদিসের শিক্ষা যখন অর্জন করবে তার মধ্যে আল্লাহর তাকওয়া আসবে তার মধ্যে আল্লাহর ভয় আসবে যখন ভয় আসবে দাঁড়াইয়া কোনদিন পেশাব করবে না আল্লাহর রাসূলের সুন্নাত আদায় করবে বৈশা পড়বে তার মধ্যে যখন কোরআনের শিক্ষা আসবে সে নামাজের নিয়ম কানুন সহিষ্ণুভাবে আদায় করতে পারবে যখন সব আমলগুলো তার সঠিক হয়ে যাবে কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার কারণে তার আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছবে আল্লাহ পর্যন্ত যখন পৌঁছবে তার সওয়াব সে সঠিকভাবে পাইবে এই যে আপনি আপনার সন্তানকে সঠিক সওয়াবের অধিকারী বানাইলেন সে আমল যা যেই করবে তার একটা অংশ আপনি মরে গেছেন মরার পরেও কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব আসতেই থাকবে বলেন সুবহানাল্লাহ সওয়াব আসতেই থাকবে আপনি অবাক হয়ে যাবেন কিয়ামতের ময়দানে যখন আপনার সওয়াবের ভান্ডার দেখবেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহকে প্রশ্ন করবেন আল্লাহ আমি তো এত সওয়াব করি নাই এই সওয়াবগুলো আমি তো নামাজ পড়ি নাই আমি তো রোজা রাখি নাই আমি তো কোরআন তেলাওয়াত করতে জানতাম না আমি তো ভালো আমল করতে জানতাম না হে আল্লাহ রব্বুল আলামিন ওই এইসব আমলের সওয়াব কিভাবে আমার খাতায় এসে জমা হলো কিভাবে জমা হলো আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা তুমি দুনিয়ার লোভকে ত্যাগ করে দুনিয়ার আরাম আয়েশকে ত্যাগ করে তুমি নিজে কষ্ট করেছো কিন্তু তোমার সন্তানকে তুমি ইসলামী শিক্ষা দেওয়ার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য নিজে কষ্ট করে নিজে না খাইয়া নিজে আরাম আয়েশে না থাকিয়া তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পাঠাইছো মক্তবে পাঠানোর কারণে সে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে সে কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেছে কোরআন
হাদিসের শিক্ষা সঠিকভাবে অর্জন করার কারণে তার প্রত্যেকটা আমলও সঠিক হয়েছে, তার নামাজ সঠিক হয়েছে, তার রোজা সঠিক হয়েছে, তার নফল ইবাদত সঠিক হয়েছে, তার কোরআন তেলাওয়াত সঠিক হয়েছে। ওই যে সঠিক হওয়ার কারণে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, আমি আল্লাহ তাকে যেই সওয়াব দান করেছি এর সওয়াবের একটা অংশ তোমার আমল নামায়ও আমি জমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। চিন্তা করছে প্রত্যেকটা আমলের একটা অংশ আপনি ওই সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার কারণে কবরে বসে বসে পাইবেন, কিয়ামত পর্যন্ত এগুলা জমা হবে। এর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের অধিকারী বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি অনেক মাতা-পিতা আছে যে সন্তানকে মাদ্রাসায় পাঠাইবে, মাদ্রাসায় পড়াইবে, মক্তব্য পড়াইবে এই নিয়ত করে, কিন্তু সন্তান নাই, কিন্তু কি নাই, সন্তান নাই, তার নিয়ত ঠিকই আছে। একটা ঘটনা বলি, এক হাজী সাহেব, উনি হজে যাইবেন, হজে যাওয়ার সময় ওনার কোনো সন্তান নাই, কিন্তু ওনার স্ত্রীর গর্ভে সন্তান আছে, ভূমিষ্ঠ হয়। উনি হজে যাইবেন, হজে যাওয়ার সময় ওনার স্ত্রীকে ডেকে বললেন, হে আমার আদরের স্ত্রী, আমি হজে চলে যাইতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হজে যাওয়ার আগে কোনো সন্তান আমাকে দেন নাই, তোমার গর্ভে সন্তান আছে, ওই সন্তানকে রেখে আমি হজে যাইতেছি। আমি হজ সম্পূর্ণ করতে পারি, নাও করতে পারি। যদি আমি হজে যাওয়ার পরে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, সেখানেই হয়তো থাকতে পারি, ফিরে আসতেও পারি। যদি আমি ফিরে না আসি, কিন্তু হে আমার আদরের স্ত্রী, আমার মনের একটা আশা, আমার মনের একটা আকাঙ্ক্ষা যে আমার যে সন্তান তোমার গর্ভে আছে, ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে তখন আমার একটা নিয়ত হলো, আমার একটা ওসিয়ত হলো, ওই সন্তানটাকে তুমি প্রথম যে শিক্ষা দিবে, কোরআন হাদিসের শিক্ষা দিবে, আল্লাহ তাআলার 29টা অক্ষরের শিক্ষা দিবে, কালিমার শিক্ষা দিবে। হে আমার আদরের স্ত্রী, ওই হলো আমার যাওয়ার সময় তোমার কাছে একটা ওসিয়ত, একটা আবদার, একটা নিয়ত, একটা নিয়ত। এই বলে হাজী সাহেব হজের দিকে রওনা করলেন। হাজী সাহেব হজের দিকে রওনা করলেন, হজে যাইবেন। হজে যাওয়ার পরে উনি হজ সম্পূর্ণ করতে পারেন নাই। ঘটনাক্রমে সেখানেই উনার ইন্তেকাল হয়ে গেল, সেখানেই তাকে দাফনের ব্যবস্থা করা হলো। দেখেন আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলার যে মহিমা, সেখানেই তার ইন্তেকাল হলো এবং সেখানেই তাকে দাফন করা হলো। এইদিকে তার যে স্ত্রীর গর্ভে সন্তান ছিল, ওই সন্তানটা ভূমিষ্ঠ হলো। কি হলো? ভূমিষ্ঠ হলো। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে তার স্ত্রী কি করলো? তাকে লালন পালন করলো। লালন পালন করার পরে যখন ওই সন্তানটা কথা বলার উপযুক্ত হলো, মক্তবে যাওয়ার উপযুক্ত হলো, যখন লেখাপড়ার উপযুক্ত হলো, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার উপযুক্ত হলো, তার স্বামীর কথা স্মরণ হয়ে গেছে। তার স্বামীর কথা স্মরণ হয়ে গেছে। সে বলতেছে, হে আমার সন্তান, তোমার বাবা হজে যাওয়ার সময় আমার কাছে একটা ওসিয়ত করে গিয়েছিল যে তুমি যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে তোমাকে লালন পালন করব, এবং লালন পালন করার পরে তুমি যখন মক্তবে যাওয়ার উপযুক্ত হবে, তুমি যখন কথা বলার উপযুক্ত হবে, তুমি যখন আল্লাহ তাআলার বাণী পড়ার উপযুক্ত হবে, তুমি যখন কালিমা পড়ার উপযুক্ত হবে, তখন তোমাকে সর্বপ্রথম মক্তবে পাঠাইতাম, কোরআন হাদিসের শিক্ষা দিতাম। ওই ওসিয়ত তোমার পিতা আমাকে করে গিয়েছিল। সুতরাং তোমাকে অন্য কোনো চিন্তা করলে হবে না। প্রথম যে শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা, সেই শিক্ষায় তুমি শিক্ষিত হতে হবে, সেই শিক্ষা তোমার অর্জন করতে হবে। ওই ওসিয়ত অনুযায়ী, এই ওসিয়ত অনুযায়ী হাজী সাহেবের স্ত্রী তাকে প্রথমে কোথায় পাঠাইলো? মক্তবে পাঠাইলো। মক্তবে পাঠানোর পরে সে যখন পড়তে লাগলো আলিফ বা তা সা, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের যে 29টা অক্ষর, ওই অক্ষরগুলা সে তেলাওয়াত করতে লাগলো। এবং আল্লাহ তাআলার যে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করতে লাগলো, পড়তে লাগলো, শিখতে লাগলো। আল্লাহ তাআলার জজবা উঠে গেছে, আল্লাহ তাআলার সহ্য
সহ্য করতে পারলেন না। ঘটনাক্রমে দেখা গেল ওই ওসিয়তকৃত সন্তানের বাবা দুনিয়া থাকা অবস্থায় কিছু অন্যায় কাজ করেছে। অন্যায় কাজ করার কারণে তার কবরে আযাব হইতেছে, কবরে শাস্তি হইতেছে। কিন্তু তার ওসিয়তকৃত সন্তান দুনিয়ার বুকে থাকা অবস্থায় আল্লাহ তাআলার নাম জপতেছে, পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতেছে, আল্লাহ তাআলার কোরআনের অক্ষরগুলা সুন্দরভাবে তেলাওয়াত করতেছে, পড়তেছে, আল্লাহ তাআলার যে কালিমা, এই কালিমা উচ্চারণ করতেছে, পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার বুকে থাকা অবস্থায় তার সন্তান আমার নাম উচ্চারণ করবে, আমার নাম ধীরে ধীরে উচ্চারণ করবে, আল্লাহ শব্দ উচ্চারণ করবে, আমার নবীর নাম উচ্চারণ করবে, আমার কালামুল্লাহ শরীফের 29টা অক্ষর সে তেলাওয়াত করবে। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ফেরেশতারা যাও, ওই ছেলের পিতা কবরের আযাব হইতেছে, যাও ওই সন্তানের কারণে, সে নিয়ত করার কারণে আমি আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের অধিকারী বানাইয়া দিলাম। কিসের কারণে? নিয়ত করার কারণে। টাকা খরচ করছে, শ্রম দিছে, সময় দিছে, দেখছে তার সন্তানকে, দেখেও নাই, সময়ও দেয় নাই, শ্রমও দেয় নাই, টাকাও দেয় নাই, একমাত্র নিয়ত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে রেহাই দিয়ে জান্নাতের অধিকারী বানাইয়া দিলে। আর যদি আমাদের সন্তানদেরকে বাস্তবে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে পারি, শ্রম দিতে পারি, টাকা খরচ করতে পারি, সময় দিতে পারি, আর তো তুলনাই হইতে পারে না, তুলনাই হইতে পারে না, সরাসরি জান্নাতের অধিকারী বানিয়ে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক না বেটি? কারণ নবীর হাদিস দ্বারা জানা যায় যে একজন আলেমের পিতাকে কাল কিয়ামতের ময়দানে কি করা হবে? নূরের একটা তাজ পরানো হবে। ওই তাজ দেখেই যাদের মুখ পবিত্র, যাদের মুখ অন্যকে কষ্ট দেওয়া থেকে হেফাজত, যাদের মুখ আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেছে, যাদের মুখের মাধ্যমে অন্যায় কাজ হয় নাই, যাদের মুখের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়া হয় নাই, যাদের মুখের মাধ্যমে অন্যায় কাজে লিপ্ত হয় নাই, যাদের মুখের মাধ্যমে গান বাজে নাই, যাদের মুখের মাধ্যমে অন্যকে আঘাত দেওয়া হয় নাই, অর্থাৎ মুখ যাদের সংরক্ষণ, যাদের মুখে অন্যায় খাদ্য ঢুকে নাই, যাদের মুখে হালাল রিজিক ঢুকে, ওই সমস্ত মুখওয়ালার জন্য বেহেশত অপেক্ষা করতেছে, বেহেশত অপেক্ষা করতেছে। চিন্তা করতে হবে যে আমার মুখ, ওই মুখকে হেফাজত করতে হবে। যদি আমি ওই মুখকে হেফাজত করে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কিন্তু ওই মুখেই অনেক গুনার মধ্যে লিপ্ত, ওই মুখের কারণে মুখ দোষে সব দোষী হয়। মুখের কারণে, মুখের চাহিদা মেটানোর জন্য আজকে আমি সুদ খাইতেছি, মুখের চাহিদা মেটানোর জন্য আজকে আমি মিথ্যা কথা বলতেছি, মুখের চাহিদা মেটানোর জন্য আজকে আমি অন্যকে গালি দিতেছি, মুখের চাহিদা মেটানোর জন্য আজকে আমি অন্যায় কাজে লিপ্ত হইতেছি। ঠিক না বেটি? অন্যায় কাজে লিপ্ত হইতেছি। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন ওয়াহাফিজুল লিসান, যাদের জিহ্বা, যাদের মুখ অন্যায় কাজ থেকে বিরত থাকবে, ওই মুখের চাহিদা মেটানোর জন্য যারা অন্যায় কাজে যাবে না, ওই মুখওয়ালার জন্য বেহেশত অপেক্ষা করতেছে, বেহেশত অপেক্ষা করতেছে, মুখওয়ালার জন্য বেহেশত অপেক্ষা করতেছে। ওই মুখের চাহিদা আপনি মিটাই দিচ্ছেন, কিন্তু ওই মুখও আপনার বিরুদ্ধে অভিযোগ জানাইবে। কি জানাইবে? আপনার এই মুখ দিয়া আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আমি অন্যায় বক্ষণ করতেছি, অন্যকে গালি দিতেছি, অন্যর মাল আত্মসাৎ করতেছি, আপনার ওই বডিকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওই বডির সুখ শান্তির জন্য আজকে আমি অন্যায় কাজে লিপ্ত হইতেছি, আমার মুখকে ব্যবহার করতেছি, কিন্তু আপনার ওই অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে নালিশ জানাইবে। কি জানাইবে? নালিশ জানাইবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون।
কি বলতেছেন? সূরা ইয়াসিনে বলতেছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াওমা, কাল কিয়ামতের ময়দানে আপনার মুখে মোহর মেরে দেওয়া হবে। কি দেওয়া হবে? আপনাকে যখন বলা হবে যাও জাহান্নামে যাও, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি কেন জাহান্নামে যাব, আমি তো এগুলা করি নাই, এগুলা করি নাই। তখন আল্লাহ তাআলা ভিডিও দেখাইবেন, ওই দেখুন, তখন অস্বীকার করবেন আল্লাহ আমি এগুলা করি নাই, আল্লাহ আমি এগুলা করি নাই। তখন আপনার মুখে মোহর মেরে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে। আপনি যে পায়ের জন্য, পায়ের সুস্থতার জন্য, পাকে সঠিক রাখার জন্য আপনি অন্যায় কাজে লিপ্ত হয়েছেন, ওই পা দিয়ে আপনার হাতকে সুস্থ রাখার জন্য আজকে আপনি অন্যায় কাজে লিপ্ত হয়েছেন, অন্যকে ওই হাত দিয়ে ঘুষি মেরেছেন, চোর থাপ্পড় দিয়েছেন, ওই হাত অভিযোগ জানাইবে। আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলা, ওই চোখ আপনাকে অভিযোগ জানাইবে, কান আপনাকে আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে। বলবে কি বলবে? আপনি যখন আপনার মুখ দিয়ে কি করবেন? আল্লাহ আমি এগুলা করি নাই, করি নাই। ভিডিও দেখানোর পরেও বলবেন না আল্লাহ আমি এগুলা করি নাই। আপনার মুখকে মোহর মেরে দেওয়া হবে। আপনার ওই হাত দিয়ে আপনি অন্যকে থাপড় দিয়েছেন, ওই হাতে বলবে আল্লাহ সে মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছে, জবান খুলে দিয়েছেন হাতে। ওই হাত বলবে আল্লাহ সে মিথ্যাবাদী, সে আমার হাতের আরাম আয়েশের জন্য তাকে চর মেরেছে, সে এখন মিথ্যা কথা বলতেছে। হে আল্লাহ ওই হাতের আরাম আয়েশের জন্য, ওই হাতের সুস্থতার জন্য অন্যর মাল ওই হাত দিয়ে এনেছে। হে আল্লাহ তাআলা সে মিথ্যা কথা বলতেছে, ওই বডির হেফাজতের জন্য, ওই বডির আরাম আয়েশের জন্য ওই হাত দিয়ে সে অন্যকে আঘাত দিয়েছে, অন্যর মাল ধরেছে, অন্যায় কাজে সে গিয়েছে ওই হাত দিয়ে। আল্লাহ সে মিথ্যা কথা বলতেছে। পা বলবে হে আল্লাহ পাক রব্বুল আলামিন সে মিথ্যাবাদী, ওই পা দিয়ে সে অন্যায় কাজে এগিয়ে গিয়েছে, ওই পা দিয়ে সে হেঁটে হেঁটে গিয়েছে, সে এখন মিথ্যা কথা বলতেছে। চোখ বলবে হে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চক্ষু দিয়ে সে অন্যায় কাজ দেখেছে, অন্যায়ের প্রতি সে আকৃষ্ট হয়েছে, অন্যায় জিনিস দেখেছে, অশ্লীল ছায়াছবি দেখেছে, কিন্তু আজকে সে মিথ্যা কথা বলতেছে। হে আল্লাহ পাক রব্বুল আলামিন সে হচ্ছে মিথ্যাবাদী। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে অভিযোগ জানাইবে। ওই অভিযোগ গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ছুটার পথ আছে? ছুটার পথ আছে? পথ নাই। মুখ বন্ধ। আপনার চোখ সাক্ষী দিতেছে, আপনার কান সাক্ষী দিতেছে, আপনার হাত সাক্ষী দিতেছে, আপনার পা সাক্ষী দিতেছে, আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতেছে যে সে মিথ্যাবাদী, সে এগুলা সব করেছে, সে এগুলা সব করেছে। তো আমি বলতেছিলাম যে 5 প্রকার লোকদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। 1 নম্বরে তালিয়াল কোরআন, 2 নম্বরে ওয়াহাফিজুল লিসান, যাদের মুখ হেফাজতে, যাদের মুখ পবিত্র, যাদের মুখ এবং আল্লাহ তাআলার যেই সমস্ত বাণী আছে, যেই সমস্ত আদেশ আছে, ওই আদেশগুলো ওই মুখ দ্বারা সে পালন করতেছে, ওই মুখওয়ালার জন্য বেহেশত অপেক্ষা করতেছে। 3 নম্বরে ওয়ামুকসিল উরফান, 3 নম্বর হচ্ছে যারা গরিব মিসকিন, যাদের ভালো পোশাক নেই, বিশেষ করে ঈদে সান্দে বা অনেক সময় দেখা যায় একজন গরিব মানুষ, আমার ঘরে অনেক কাপড় চোপড় আছে, কিন্তু আমার পাশের লোক সে একটা ভালো কাপড় পরে জুম্মার নামাজে যাইতে পারে নাই, সমাজে যাইতে পারে নাই, সমাজে যাইতে পারে নাই। ওই অবস্থা দেখে যদি ওই ব্যক্তিকে, ওই গরিব ব্যক্তিকে বস্ত্র কাপড় দান করে, আল্লাহ তাআলার যে রাসূলের বাণী, ওই রাসূলের বাণীর উপর আমল করে যদি আল্লাহ রাসূল বলেছেন, ওই সমস্ত লোকদের জন্য বেহেশত অপেক্ষা করবে। যারা গরিব মিসকিন তাদেরকে বস্ত্র দান করবে, কাপড় দান করবে। আমি এই সুযোগটা অর্জন করতে চাই। সত্যিকার অর্থে যদি সে এই নিয়তে দান করে, লোক দেখানোর জন্য নয়, মানুষ দেখানোর জন্য নয়, আর যদি মানুষ দেখাইবার মনোভাব থাকে, সারা গ্রামের মানুষও যদি কাপড় চোপড় দান করে, চুল পরিমাণও সওয়াব হবে না হবে। পাহাড় পরিমাণ দান করলেও শস্যের দানা পরিমাণও সবের অধিকারী হবে না। ওই মনোভাব থেকে দূর